الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورحيمنا وملجانا ومأوانا لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا বুনের পশুরা ডেকে বলেন আজকে আমাদের খুশির দিন এই জমিনে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান জমিন সদরা সূরজাম বিখারাজির গাছপালা পড়ছে তারা মাওলার দরুদ রাতের গভীর নিরালা আল্লাহুম্মা بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلم بكماله حسنت جميع خصاله كنز الكرم مولى النعم
هادي الأمم لشريعته بلغ العلم بكماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان امام قاری قرآن باری عید الحساد مان ما بلغ العلم بکماله মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের উল্লাস একদিন যাব চলে আসব না আর ফিরে একদিন যাব চলে আসব না আর ফিরে হতে হবে সবাইকে লাশ কিসের তো আনন্দ কিসের উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের উল্লাস একদিন যাব চলে আসব না আর ফিরে একদিন যাব চলে আসব না আর ফিরে হতে হবে সবাইকে লাশ কিসের তো আনন্দ কিসের উল্লাস কিসের তো আনন্দ কিসের উল্লাস সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম আজিজ কৃষক যুবক ভাইয়েরা কচি কাছে বেগুনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে শোনা যাচ্ছে পর্দার অন্তরালগত সম্মানিতা মা এবং বোনেরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যেমনই এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন কয়েকবার রাসূলের শানে দরুদ শরীফ আদায় করার সুযোগ দিলেন শক্তি দিলেন সামর্থ্য দিলেন এই জন্য মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আমরা মাবুদের প্রশংসা করলাম আল্লাহ তাআলা এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আপনাদের মাঝে আমাকে এনেছেন আপনারা আমার সম্মুখে আসার
শক্তি পেয়েছেন, সুযোগ পেয়েছেন। এই জন্য আবারও অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। বর্তমানে কেউ আমরা মুক্ত নাই, সবাই আমরা অন্যায় অপরাধের সঙ্গে লিপ্ত হয়ে গেছি। আমরা যে কোরবানি করার জন্য যে প্রস্তুতি নিতেছি, সবচেয়ে আগে আমার কথা বুঝেন, সবচেয়ে একা একা কোরবানি দেওয়া উত্তম। সামর্থ্য থাকলে একা কোরবানি দেওয়া কি বলছি আমি, সামর্থ্য যদি থাকে একা কোরবানি দেওয়া উত্তম। হ্যাঁ, যদি একা আপনার সামর্থ্যে না থাকে, আপনি এক গরুতে কমপক্ষে 7টা শরীকে কোরবানি দিতে পারবেন। কি বলছি, গরু কয়টা আর শরীক কয়টা? 7টা শরীকে আপনি কি দিতে পারবেন, কোরবানি দিতে পারবেন এক গরুতে। এখানে যেই গরু আপনি কোরবানি করবেন, ওই গরুর বয়স হইতে হবে কমপক্ষে কয় বছর? কয় বছর? কমপক্ষে 2 বছর। এবং গরু হইলেই যে চলে, আপনার যদি 2 বছরের আগে আপনি, এ বাজি কথা বলিয়েন না, 2 বছরের আগে যদি আপনি গরুটা বয়স যদি 2 বছরের আগে হয়, তাহলে সেটা শিশুর আওতায় পড়ে, বাচ্চা। কি তাহলে এটা যদি আপনি কোরবানি দেন, এটা হবে হত্যা। কি হবে? আপনার ওই পশুর প্রাপ্ত বয়স কমপক্ষে কত বছর হইতে হবে? 2 বছর ওই গরুর বয়স হইতে হবে। তাহলে আমরা 2টা মাসালা শুনলাম, বুঝলাম। এক গরুতে 7 শরীক, গরুর বয়স হইতে হবে কমপক্ষে কত বছর? 2 বছর। এখন এই গরুটা কোরবানি করার জন্য, যদি আমি আগেই বলছি একা কোরবানি দেওয়া উত্তম, সামর্থ্য না থাকলে এক গরুতে 7 শরীকে আপনারা পশু ক্রয় করতে পারবেন। এখন আমার প্রথমত পশু ক্রয় করার আগে আমাকে যে জিনিসটা বাছাই করতে হবে, সেটা হলো শরীকদার। কি? শরীকদার বাছাই করতে হইব। কারণ যে সকল লোকের সঙ্গে শরীকে কোরবানি দিলে আপনার নিজের কোরবানিও হবে না। এমন কিছু লোক আছে যাদেরকে আপনি শরীকে রাখলে আপনার নিজের কোরবানিও শেষ। এক্সাম্পল, উদাহরণ এদিকে রাখেন। আমি ইম্পর্টেন্ট কথা বলবো, যদি বুঝেন না বাপের সন্তান হন বুঝবেন। আমি ফারুক ভাইরে বলি, আমাকে মানিক ভাই ওইখানে আছে, আপনাকে মসজিদে 2 জন আছেন, আমার কথার উত্তর দিতে হইব। সমালোচনার ঊর্ধ্বে থাকতাম চাই। আপনার মসজিদে হক কথা বলা যাবে নি? হক কথা বলা যাবে তো? বেতন বন্ধ হইতো না তো? হাদিসের দৃশ্যে হক কথা বলা যাবে তো? যদি আপনার বিপক্ষে যায়, হক কথা বলা যাবে তো? খানা বন্ধ হইতো না তো? বেতনে বন্ধ হইতো না? তাহলে কমু। মসজিদে সিন্নি ফাঁক হইব। কি ফাঁক হইব? কথা কন, কি ফাঁক হইব? এখন এই জুমায় আমি ঘোষণা করে দিলাম যে আপনি আনবেন 1 ফা চাউল, আমাকে সভাপতি আনবো 1 ফা চাউল, মুরব্বী আনবো 1 ফা চাউল, এমি আনবো 1 চাউল। ক কেজি হয়েছে? কি ফাঁক হইব? কি ফাঁক হইব? কজনের দায়িত্ব দিছি? 60 জন আনবো। কতগুলা করি? 1 ফা করি। 1 ফা করি 4 হট আনবো। আপনি আনবেন 1 ফা, সভাপতি আনবে 1 ফা, ভাই আনবে 1 ফা, মুরব্বী আনবে 1 ফা। কতগুলো হয়েছে? 1 কেজি। এখন জুমার শেষে মুসল্লিরা এটা ভাগ করব। জুমার শেষে মুসল্লিরা, সভাপতি আনছে পকেটে করি 1 ফা, আমনে আনছেন 1 ফা, আমি আনছে 1 ফা, আমি 1 ফা আনছে, 3 ফাই এনে চলি আছে। সভাপতি 1 ফা লই আইবের সময়, মানিক ভাই 1 ফা লই আইবের সময় হঠাৎ করে দড়ি বইছে এস্তেঞ্জা। কি দড়ি বইল? এস্তেঞ্জা, ফরসাবে দড়ি বইছে। তো উনি তো ফরসাবে যেহেতু নামাজ পড়তে হইব, চাইলেগুলা পকেটে, আবার আছে টিস্যু, আবার আছে কি টিস্যু ওই পকেটে। ফরসাব করে উড়ি টিস্যু বার করতে চাউল এগুলা খুলি ফরসাব খানাইতে পড়ে গেছে। চাইল যেহেতু অল্প তো 1 ফা, এখন এখানে পড়ে গেছে, পড়ে যায় এটা হারিয়ে গেছে। এখন উনি কি করলো? ওগুলারে আবার কাঁচাই লইল, লই এগুলো মসজিদে আনলো। এবার আপনারা বিবেকবান লোক হলে উত্তর দেন, ওনার ওই চাউল এগুলো দিয়ে সিনির আনবেন নি? ওই চাউলগুলো দিয়ে সিনির আনবেন? যেহেতু আপনাকে আছে 3 ফা, আনাগো 3 ফা তো হালাল, হেমিয়ার গুলো লাগে ফরসাব লাগছে, লাগবার পরে আনাগো 3 ফা, আর হালাল আছে না হারাম হয়ে গেছে? আনাগো তো 3 ভাগ, 3 ফা, হেমিয়ার আছে কতগুলো? 1 ফা। এখন হেমিয়ার 1 ফা যদি মিয়াই সিন্নি ফাঁকাই মুসল্লি ব্যাগে খাইবেন নি?
কেন খাইতেন না? কিনলে এগুলাই কি গেছে, হারাম হয়ে গেছে, এগুলো কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। এখন এগুলার কি করতে হইব? এখন ফালা দিতে হইলে আনো সভাপতি না, এমিয়ার এক হালা দিতে গেলে তো সমস্যা, যেহেতু এমিয়া কি মসজিদের সভাপতি। এখন এমিয়া যদি মনে কষ্ট যায়, মসজিদের অবস্থা কি হইব? এবার উত্তর দেন, হেমিয়ার দিকে তাকাই হইল সিন্নি এমিয়া চাইলে এগুলো কি মিশানো যাইব? হেমিয়ার তো মনে কষ্ট যাইব। এখন শরীয়তের মাসালা হইল হেমিয়ার মনে কষ্ট গেলেও হেমিয়া যদি মসজিদের ফদর থেকে মানে ফদর ত্যাগও করে, হেমিয়া যদি আসিবার মসজিদে নাও আছে, তারপরেও হেমিয়ার ছেলেগুলার লগে মিশ্রিত করে সিন্নি রান্দা যাবে। ঠিক যারা শরীকদার বাছাই করেন, যেই সকল লোকদেরকে আপনার শরীকে রাখলে আপনার নিজের কোরবানি হবে না, ওই লোকটা যদি আপনার বাবা হয় তাকে শরীকে নেওয়া যাবে না, ওই লোকটা যদি আপনার ভাই হয় শরীকে নেওয়া যাবে না, ওই লোকটা যদি আপনার ওই অপরাধী লোকটা যদি আপনার এলাকার চেয়ারম্যান হয় তার সঙ্গে শরীকে কোরবানি দেওয়া যাবে না, ওই লোকটা যদি মসজিদের ইমাম সাহেব হয় তার সঙ্গে কোরবানি দেওয়া যাবে না। এক নম্বর, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ ছাড়া কোনো মাজারে গিয়ে সিজদা করে, পুতুলের কাছে সিজদা করে, মানত করে, যারা কোরবানের শরীকদারের অংশগ্রহণ হবে না তারা। আল্লাহ ছাড়া অন্য কারোর প্রতি ইস্তেকামল আনে যারা, শরীকদার হবে না তারা। আল্লাহ ছাড়া অন্যকে বড় মনে করে যারা, শরীকদার হবে না তারা। বেনামাজি যারা, শরীকদার হবে না তারা। বেরোজগারি যারা, শরীকদার হবে না তারা। সুদ খায় যারা, শরীকদার হবে না তারা। জানা করে যারা, শরীকদার হবে না তারা। গীবত করে যারা, শরীকদার হবে না তারা। মা বাবার সঙ্গে বেয়াদবি করে যারা, শরীকদার হবে না তারা। জানা মতে তার অধীনস্থ প্রজাদের উপরে জুলুম করে যারা, তার মানে হলো বাড়িতে এতনের সম্পত্তি বেশি, জায়গা সম্পত্তি বেশি, অন্যরা জায়গা সম্পত্তি নেই, কোন রকম ঘর আছে, কোন রকম ঘর আছে, এই হেতাগো এদিকে আঁশের বাচ্চা যাইতে পারে না, আমেজ্ঞা পড়তে পারে না, মানুষের কথায় কথায় সম্পদের ধমক দেয়, কথায় কথায় মানুষের উপর জুলুম করে। অর্থাৎ রাজা প্রজা বুঝাইছে এখানে বাড়ির ভিতরে যারা সমর্থবান তারা দুর্বলের উপরে জুলুম করে যারা, শরীকদার হবে না তারা। এই সমস্ত লোকগুলো বাছাই করতে গেলে হায় হায়, বেনামাজি যদি আমার বাবাও হয় তার লগে আমি কোরবানি দিলে আমার কোরবানি হবে না, বেনামাজি যদি আমার ভাইও হয় তার লগে কোরবানি দিলে কোরবানি হবে না, সুদখোর যদি আমার ভাই হয় তার লগে কোরবানি দিলে হবে না, জানাখোর যদি আমার বাবাও হয় তার লগে কোরবানি দিলে হবে না। আপনার বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর এগুলার লগে কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। এগুলো বাছাই করতে হবে, এগুলো বাছাই করতে হইব। বাছাই না করি যদি আপনি কোরবানি করেন আপনার নিজের কোরবানিও হবে না। এই যে একটু আগে আমি এক্সাম্পল দিলাম, মানিকবাড়ি চাউল হইল 1 পা, আপনাকে 3 জনের হইল 3 পা। মানিকবাড়ি 1 পা লাগাইলে যেরকম আপনাদের 3 পা হারাম হইয়া যায়, 7 শরীকে কোরবানি দিতেছেন, 1 শরীকদার যদি বেনামাজি হয় 6 জনের কোরবানি শেষ। একজন যদি বেনামাজি হয়, 1 শরীকদার যদি বেনামাজি হয় 6 জনের কোরবানি শেষ। এই জন্য সামর্থ্য থাকলে একা কোরবানি দেওয়া উত্তম। ওই 7 শরীকের ভিতরে 1 শরীক যদি সুদখোর হয়, আপনি যদি সেটা জানেন, হেতের লগে কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। হ্যাঁ, আপনি জানেন না, আপনি জানেন না, এতনে গোপনে সুদ খায়, অসুবিধা নাই, আপনার কোরবানি হয়ে যাব। কিন্তু আপনি যদি জানেন, লোকের মাধ্যমে শুনছেন অমুক কানে অমুক লোক, অমুক কাকা, অমুক চাচা সুদের উপরে টাকা লাগায়, আপনি তারে শরীকে রাখছেন, এবারে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার উপরে দায়িত্ব এসে গেছে, আপনি এটার তথ্য লওয়া, তথ্য লইয়া দেখবেন যে ওই লোকটা আসলে সুদী। এবারে হাতের মনে কষ্ট যাক, হাতের লগে আপনার সম্পর্ক ছিন্ন হইয়া যাক, অথবা হাতের লগে আপনার মারামারি হোক, অথবা হাতের লগে আপনার
কাটাকাটি হক, বেনামাজি, বেরোজগারি, সুদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, অপরাধী, এই সমস্ত লোকদের সঙ্গে শিরককারী, এই সমস্ত লোকের সঙ্গে জানা মতে কি করবেন না, শরীকে কোরবানি দিলে নিজের কোরবানি হবে না। এই জন্য আগে কি করতে হইব? শরীরটার বাছাই করে পশু ক্রয় করার জন্য প্রস্তুতি নেন। এই যে আমাদের এখন শুরু হয়েছে নির্বাচন না সংস্কার, নির্বাচন না সংস্কার। আমি বলি সংস্কার যারা করব তারা আগে ঠিক কিনা, আমি যে সংস্কার করুম আমি অপরাধ মুক্ত কিনা। আমাদের এখন প্রধান উপদেষ্টা ডক্টর কিয়া ইউনুস, ওনার উপদেষ্টা মন্ডলী আপনার বিভিন্ন বক্তব্যে বলে সংস্কার না নির্বাচন। সংস্কার করবে, নিজে সংস্কারের ভিতরে আসনি, তুই নিজে ঠিক নি, নিজে যদি ঠিক না হও কখন কালেও তুমি তোমার দ্বারা সংস্কার করলে ওই সংস্কার ঠিক সংস্কার হবে না। কারণ তুই নিজের ভিতরে তো হরতাল দিয়ে বুদ্ধ আইবে, হরতালের চিনে ধরি বলিস, নিজে আগে পরিবর্তন হইতে হবে, তাহলে তোমার দ্বারা মানে সংস্কার হবে, দেশ পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন হইব। এখন সংস্কার করিব কারা? কি করিব? দেশের সংস্কার করব, তারপরে নির্বাচন দিব। এখন সংস্কার করিব কারা? মানুষে। সংস্কার ফেরেশতা করিব? কারা করিব? তো কারা দিয়ে করবেন? পুলিশ দিয়ে করবেন, আর্মি দিয়ে করবেন, আপনার উপদেষ্টা মন্ডলী দিয়ে করবেন, দুদক দিয়ে করবেন। এখন যাদেরকে দিয়ে সংস্কার করবেন হেগুন সংস্কারের ঠিক নেই, হেগুন এক নম্বর আসেনি। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন কু আনফুসাকুম। কি বলতেছে? কু আনফুসাকুম, প্রথম নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়াহলিকুম নারা, এরপরে তোমার পরিবার পরিজনকে কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম কার কথা কইছে? নিজের কথা। নিজে যদি বেনামাজি হই, আজ যদি আর হুতরে কই উঠ বাজি ফজরের নামাজ যা, ওলা কব আমনে হুতি তাই নি আরে কোন, আগে নিজে ঠিক হও, সংস্কারের দায়িত্ব নাও, এটা উত্তম, কিন্তু নিজে ঠিক হইতে হবে আগে। এখন আপনি যে আমি যে শরীকদার বাছাই করুন, আপনি আমি ঠিক কিনা, আপনি আমি ঠিক কিনা। আমি যদি বলি যে বেনামাজির লোক কোরবান দিলে কোরবান হইতো না, আই নামাজ ঠিক মতো হয়নি, আপনি আমি বলুন মিথ্যাবাদীর লোকে কোরবান দিলে তো হইতো না, আরেকটা লাগে দিকে আমরা কোরআন কর মিথ্যে, সত্য কথা। আগে নিজে পরিবর্তন হয়ে যেতে হইব, এরপরে কোরবানের প্রস্তুতি নেন। আবৃত্তি করি না, হাজার আমরা অনেকে আছি, অধিকাংশ লোক আছি বেনামাজির লোকে কোরবানি দিব, শিরিস কোরবানি দিয়ে আপনার কোরবানি হইতো না, হয়তো বাজি। এই 30,000 টাকা কেন নষ্ট করতেছেন? পারিবারিক কোনো কাজে লাগান, হইতো না, হয়তো নামাজ নাই, রোজা নাই, সার্বক্ষণিক মিথ্যা কথা বলতেছে, সুদের উপরে টেয়া থুইছে ব্যাংকে 10 লাখ, কত থুইছে বছরে 10 লাখের ইনকাম আইয়ে আপনার লাখে বোধহয় 900 কত টাকা, লাখে ব্যাংকে চাকরি করেননি কেউ, লাখে 900 কত টাকার মতো আসে, কত 900 600 700, তো 10 লাখ টাকা বা 20 লাখ টাকা রাখছে, তো মাসিক সেখানে কিছু আয় আসে কি আসে না? তো 20 লাখ টাকা যে এখানে রাখছে, এখানে ধরেন আপনার ওই 90 অংশ আছে মাসে 30,000 টাকা, ওই 30,000 টাকা উড়াই আনি কোরবানি দিতেছে, লাভের গুণ কি আনো, লাভের গুণ উড়াই আনি কি দিতেছে? কোরবানি দিতেছে। তো কোরবানিটা হইলো তোর অযত্ন রয়ে গেছে, যেগুন উড়াইছে এগুন কিয়া সুদ, এগুন কিয়া সুদ, তো সুদের উপরে টেনে আনি কি দিতেছে? কোরবানি দিতেছে। হইল নি এই ওয়াজ করি এক হুজুর হয়েছে বিপদে, লোকে গা ফারুক ভাই খাই গেলে আমি হইতো না কিনব, আমরা কি নতুন কম বুঝিনি, কেন বুঝছ? কয় সুদের উপরে যদি এগুন সুদ হয় তাহলে সুদের উপরে আনি, সুদ লইলাম হইল কিয়া গুণা, সুদের উপরে লইল কি হইল? গুণ হইল। দিলাম কিয়া? কোরবানি। দিলাম কিয়া? কোরবানি। হইল কিয়া? সোয়াব। হইল কিয়া? সোয়াব। কোরবানি দেওয়া কিয়া? আগেরটা কি হইল? গুণা। পরেরটা হইল কিয়া? সোয়াব। তো গুণা সোয়াবের কাটিয়ে লেছে, মিসকিনাতি গোস্ত কিন্তু
গুনাহ সওয়াব গাছে গোস্ত কিন্তু ফ্রি। এবার আমরা খামু গিয়া গোস্ত। তার মানে অধিকাংশ লোক এখন কোরবানি দিতেছেন গুনাহ সওয়াব কাটিয়ালার গোস্ত আঙ্গ ফ্রিজে ঢুকছে নাই তো। আমরা যে শরীকদার বাছাই করতে হবে, এই শরীকদার বাছাই করতে গিয়ে নিজেকে আগে ঠিক করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে দোজখের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার নিজের ভিতরে যদি গিলটি হয়, আমি কেমনে অন্যের দাওয়াত দেব? কেমনে দাওয়াত দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসি কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব, টাকা পয়সা নেই, আর হুদ গিয়া মিষ্টি বেশি খায়। কি বেশি খায়? একেবারে তেকেন করিয়াতে চিনি খায়। হুতের মিষ্টির আবদার মিটাইতে আমি হিমশিম খেয়ে যেতেছি। এখন আপনি একটু হুদগারে কিছু উপদেশ দেন, কিছু বলি দিন, হ্যাঁ তো বুঝদার আছে, আপনার কথা শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আগামী শুক্রবার আইও। কি কয়? আগামী শুক্রবার আইও। তো পরে শুক্রবার আবার গেছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে সামনে এনে বলতেছেন, বাবা তোমার বাপ গরিব মানুষ, তোমার পরিবারের চাহিদা মিটাইতে তোমার আব্বার কষ্ট হয়ে যায়, এত মিঠা খাইও না, এত মিঠা। তোর সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, কথা এটা তো আপনি গত সপ্তাহে কইতে নিতেন, আমি তো মনে ছিলাম কোনো তাবিজ তুমি দিবেননি, আপনি তো এই কথাই গত সপ্তাহে তো কইতে নিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী তোমার ছেলেকে আমি কেমনে বলতাম মিষ্টি কমাও, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি বেশি, এই জন্য এক সপ্তাহ ধরে আগে নিজে কমাইছি। আগে কি নিজে কমাই, তারপরে তোমার ছেলেরে সেই ওয়াজ করেছি। নিজের ভিতরে যদি সেই ওয়াজ আমি নিজেই পালন করি না, সেই ওয়াজ করি তো কোনো লাভ নাই। আমি শরীকদার বাছাই করুম, আমার ভিতরে যদি গিলটি হয় তাহলে তো সমস্যা। আমি নামাজি শরীকদার টোয়াইয়ের, অথচ আমি নিজেই নামাজ পড়ি না। আমি সুদখোর মুক্ত শরীকদার টোয়াইয়ের, আমি নিজেই সুদের কারবারের লগে আছি। আমি মিথ্যাবাদী সত্যবাদী তালাশ করতেছি, অথচ আমি নিজেই মানে সতের ভিতরে অনেকগুলো বলি মিথ্যা কথা। তাহলে তো হবে না, নিজে পরিবর্তন হইতে হইব। আগে অনগা তো সবাই সমান হয়ে গেছে, কি হুজুর, কি মাস্টার, কি মুলসি, কি মেম্বার, কি চেয়ারম্যান, সবাই এখন হসবরল হয়ে গেছে। আগে মুলসিরা এই যে অনেকগুলো দাওয়াত হইতো, মসজিদ ছিল অনেক দূরে দূরে, হুজুর এগা সকালবেলায় দাওয়াত, আপনার হেজরেছে তো দাওয়াত খাইতো, ব্যান রেছে মেঞ্চের বাইত ভাত খাইতো, দূরে দূরে মসজিদ ছিল। তবে ওই সময় আলেমদের ঈমান ছিল পাক্কা। এরা কি করতো, বেনামাজির ঘরে ভাত খাইতো না। দাওয়াত দিলে কইতো তুই নামাজ পড়ো নেই, তো লোকে যদি বেনামাজি হয় এত কইতো না, তুই আগে নামাজ পড়ো তারপরে আমার দাওয়াত দিও, এছাড়া ভাত খাইতো না। এখন এক ঘরে দাওয়াত দিছে, একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া দরুদ পড়েন, রাসূলুল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। এখন হুজুরের দাওয়াত দিল, হুজুরে ওই দিন মাগরিবের নামাজের পরে হুজুর লইল, যা কইল, কুদ্দুস তুমি যে আরে দাওয়াত দিছ, তুমি আসলে নামাজ কালাম হড়নি। হাতে কয়, না হুজুর হই, না হুজুর হই। তো এখন হাতে কয়, হুজুরে কয়, তো যে ভড় কর মাগরিবের ফরজ করাগাত সে কছে, হাতে কয় 8 রাকাত, হাতে কয় রাকাত, করাগাত 8 রাকাত। তো বই কিন্তু ভিতরে নামাজ পড়ে, বই টিভি বের হয়ে কিনে তুই করা 3 রাকাত, 3 রাকাত এত হিয়েনে যে বড় উপরে যে করো বেয়াদব। 8 রাকাত কইছি, হুজুর মানতে রাজি ন, 3 রাকাত করলে তো হিড়াই দিব। 8 রাকাতে মানতে রাজি না হুজুর, যে গরম যাই যদি 3 রাকাত তাহলে তো লাড়ি আছে। আসলে মাগরিবের ফরজ কয় রাকাত জানে না, জানে না। আমরা কোরবানি দিতেছি, আসলে আমার কোরবানি হইতেছে কিনা এটাই বুঝি না। মনে করি কি জবাই করতেছি, ভাগ করতেছি, কেজি হারে হালাইতেছি, খাইতেছি, এটার নামে কোরবানি। এত সোজা, এত সোজা। যে কথাগুলো আগে বলেছি, যারা আল্লাহর সঙ্গে
শিরক করে তাদের কুরবানি আল্লাহ কবুল করবে না। তাদেরকে শরীকে নিলেও আপনার কুরবানি হবে না। বেরোজগারি যারা তাদেরকে কুরবানি শরীকে রাখলে আপনার নিজের কুরবানি হবে না। মা বাবার অবাধ্য সন্তানের সঙ্গে আপনি তাদেরকে শরীকে রাখছেন, আপনার নিজের কুরবানি হবে না। হাতে হুতে গা জিয়েলো তিন গা জিরা বিয়া দিয়ে লেছে বাপ বুইয়া বুই এক জায়গায় খায়, হাতে হাতের বলো আরেক জায়গা খায়। কইলাম যে পরিবারের কয়জন? কয় আমরা হুজুর আঙ্গ তো পরিবার ছোট, আর হুতে গা জিদুগা আর আমরা স্বামী স্ত্রী। আনের মা বাপ নেই, কয় তারা জু দেয়, তারা কি হাতের মাও জু দেয়, হাতের বাবাও জু দেয়। এখন যদি তোমার ভাই একাধিক থাকতো হয়তো তোমরা ফিতা কইতে, ভাইও নাই বই নকল বিয়ে দিয়ে লাইছে হুতে গিয়া বুইয়া বুইরে রাখছে মানে এক পাশে, হাতে হাতের বলই থাক আর এক পাশে। মা বাবার সিদ্ধান্তের উপরে যারা দ্বিমত পোষণ করবে ওই সমস্ত লোকদেরকে শরীকে রেখে কোরবানি দিলে তাদের কোরবানি হবে না। হ্যাঁ, মা বাবার ওই কথা আপনি মানতে পারিবেন না। আপনার মা যদি আপনারা বলে হুত নামাজ পড়ার দরকার নাই, ধান গুন সুরে যায়, এখন মার এই কথা মানা যাবে? মার এই কথা মানা যাবে? মা যদি আল্লাহর লগে মানে ধরেন আল্লাহ থেকে দূরে সরানোর জন্য আপনাকে যে কোনো আদেশ দেয় ওই আদেশ আপনি পালন করা বাধ্যতামূলক নয়। মা যদি বলেন হুত মাজারে যাই সেজদা দিয়ায়, এখানে একটা পেঁপে গাছ লাগাইছি, যা মাজারে যাইয়া সেজদা দিয়ায় যাতে পেঁপে ধরে, আপনার মায়ের ওই কথা মানা যাবে না। কারণ আপনি আপনার মায়ের আদেশ মেনে মাজারে জিয়া সেজদা দিবেন যখন, শিরক করবেন তখন। আর শিরককারীর ইবাদত আল্লাহ কখনো কবুল করে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে মারাত্মক গুনাহ। শিরক করবে যারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না তারা। সম্মানিত হাজিরিন, আলোচনা আর বেশি করব না। আমরা যে শরীকদার বাছাই করতেছি, পশু ক্রয়ের জন্য প্রস্তুতি নিতেছি, এখন থেকে প্রস্তুতি নেন, নামাজি লোকদেরকে শরীকে রাখেন। এগা যদি হারি না তো, যেটা সত্য কথা, আসলে সিয়ন কথা, আমলোক এলাকায় যদি কোনো বেনামাজি মারা যায়, আমি যদি মসজিদের খতিব আমি যদি বলি যে না লোকিকে ঈদের নামাজও হয় না, এতে হতবাগা ওই মসজিদের বাড়া দিয়ে বুট বাদাম বেচছে, ঈদের নামাজ চলে এতে মসজিদে ইয়ে না, এই ধরনের নাই। ঈদের নামাজ চলে এতে ইয়ে হোক না বেছেন বাসি বেছেন, এরপরে এতে নামাজে আসে না। এই লৌকিকে যদি মারা যায়, আমি যদি বলি যে না জানা সত্ত্বে আমি এতে নামাজ পড়াইতেন না, আঙ্গ সভাপতি কেবল আমনের মতো ক্ষতি আঙ্গ লাগতো না, বাড়ি যান আঙ্গ সমাজের লোক মারা গেছে। খতিবা যদি সভাপতি যদি তখন স্ট্রং থাকে না, খতিবের কথা ঠিক, বেনামাজি জানাজা হইতো না, তোমরা কোনো বান্ধব হুজুর আইনবা আনকই। এখন অন্য বান্ধব হুজুর আইনলে সভাপতি যাই ইয়ে যদি লাড়ি গেলে ঘর আছি কন্তুন আইসত, আঙ্গ মসজিদের হুজুর নাই কিনলে নামাজ হবে আইসত। হ্যাঁ, লাড়ি গেলে কিসে এত নামাজ উল্ফে কিনলে এত নামাজ হয় না, ইয়ে আঙ্গ মসজিদের হুজুরে নামাজ হইতো না, কন্তুন হুজুর আইব হওয়া। এই লাড়ি ইগার ডরে একটা লাড়ি যদি হাতে লইতো হারে 10 গান নামাজি মুহূর্তের ভিতর মসজিদে চলিয়ে আইবে নাই। সমাজ ব্যবস্থা ধ্বংস। হক কথা মসজিদের মিম্বার থেকে হক কথা আসে না, সমাজ ব্যবস্থা থেকে হক কথা আসে না। কোথাও থেকে এখন হক কথা না আসার কারণে ইসলাম এখন শেষ। পৃথিবী যখন ঘুমিয়ে আছে, আমরা তখনও বসে স্ত্রী তালাকের ফতুয়া দিচ্ছি কোরআন ও হাদিস চষে। আজ ইসলাম নেই বললে চলে। আমাদের এই দুর্দশার কারণে এখন আমাদের মাথার উপরে বসেছে নারী কমিশনের নামে কিছু পাগল ছাগল, আমাদের ইসলাম নিয়ে কটূক্তি করার জন্য সরকারের মাথার উপরে বসার চেষ্টা করছে। এই সমস্ত বান্দরগুলো শুধু যে ইউনুসের মাথার উপরে এখন বসি এই নারী কমিশনের নামে কোরআনের উপরে আইনের উপরে হাত বসানোর জন্য চেষ্টা করতেছে, এটা এই সরকারের উপরে বসছে যে শুধু তা নয়। শেখ হাসিনা থাকার সময় আমরা, এর আগে তো আমরা অবুঝ ছিলাম, ছাত্র ছিলাম, ওই সময়ের কথা বলতে পারতেন না। শেখ হাসিনা যখন ছিল তখনও এই টিপদিদি এই শুয়োর এগুলো এই মানে মানুষরূপী হাইনা এগুলো আসি শেখ হাসিনার মাথার উপরে বসি আপনার বিভিন্ন রকমের আপনার ইসলাম বিদ্বেষী কথা সরকারের মাথার ভিতরে দেওয়ার চেষ্টা করতো, যার ফলে বইয়ের ভিতরে ঢুকাইছে আমরা নাকি বান্দরত্ব না আছি। ওই
বইয়ের ভিতরে ওই নীতি ঢুকাইছে তারা, এই নারী কমিশনের নামে এখন ইউনিচার লগে ঢুকছে যারা। এগুলা ইসলাম বিদ্বেষী, এগুলো নারীর ক্ষমতা বলে সরাসরি আল্লাহর কোরআনের আইনের সঙ্গে এরা দ্বিমত পোষণ করার জন্য আমার বসে আছে। এগুলো থেকে মুক্ত থাকতে হইব। এগুলোর সুযোগ দিছে কারা? আমরাই দিছি। এই ইউনুসে দিছে, আগের প্রধানমন্ত্রী দিছে, এর আগের প্রধানমন্ত্রী দিছে। এগুনের যদি লাড়ি হাতে লইতো, বলে মুসলমানের ভূখণ্ডে থাকি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন নিয়ে আমার কাছে আসার জন্য সাহস তোদেরকে দিছে কে? যদি লাড়িকে হাতে থাকতো তাহলে কিন্তু সোজা তারের মতো সোজা, তারের মতো সোজা। মুসা নবীরে দিছে আল্লাহ লাড়ি, কয় ছায় দেই গা, কয় ছায় দিছে, ছায় দেন করিয়া খাপ হয়ে গেছে। মুসা নবী ডরাইলো, কি মাবুদ ছাই দিলাম লাড়ি, ওই গেল সাপ। বলে মুসা লাড়ি দিয়েছি শুধু হাঁটার জন্য না, এই লাঠি প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করার জন্য তোমাকে লাঠি দিয়েছি। শুধু লাড়ি দিছি কি আড়ি বের করে যাবে নাকি? লাড়িকে দিছি প্রয়োজনে ইসলাম বিদ্বেষীর বিরুদ্ধে তোমার এই লাঠি প্রয়োগ করবো। ঠিক মুসলমানের হাতে যদি, মুসলমানের প্রতিনিধির হাতে যদি একটা লাঠি থাকতো, ইসলাম বিদ্বেষী কথাবার্তা হবে যখন লাঠি প্রয়োগ হইব তখন তারের মতো সোজা, তারের মতো সোজা। কিন্তু আমরা লাড়ি প্রয়োগ করতে পারি না। লাড়ি প্রয়োগ করতে গেলে আমাদের খাতির নষ্ট হয়ে যাব, লাড়ি প্রয়োগ করতে গেলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাব, লাড়ি প্রয়োগ করতে গেলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাব। এই জন্য আমরা লাড়ি ব্যবহার করি না।